এখনই সময় খালেদা জিয়ার সেই ঐতিহাসিক ঘোষণার বাস্তবায়ন করার। গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দিতে হবে। আজকে এই ঘটনা ঘটার পরে সাধারণ ছাত্র জনতা যদি গোপালগঞ্জকে ফ্যাসিবাদ মুক্ত করে আসতে না পারে, এটা হবে ছাত্র জনতার সবচাইতে বড় ভুল। কিছু পদক্ষেপ খুব দ্রুত নিতে হয়, আবার কিছু পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হয়। এরা যেটা করছে এখন গোপালগঞ্জবাসী, এরা মানে কি চাই? এরা এর আগেও সেনাবাহিনীকে মারধর করছে, সেনাবাহিনীর গাড়িতে আগুন দিছে, সাধারণ জনগণের গায়ে হাত তুলছে। আজকেও তারা ঠিক সেই পুনরাবৃত্তি করছে। পুলিশের গাড়িতে আগুন, পুলিশকে মারধর, সাধারণ ছাত্র জনতার গায়ে হাত, সাধারণ মানুষের উপরে অত্যাচার, আক্রমণ করছে। এগুলোর দ্বারা কি প্রমাণ হয়? ফ্যাসিবাদ এখনও মাথা চারা দিয়ে দাঁড়িয়ে আছে। এখনও ফ্যাসিবাদকে আমরা নির্মূল করতে পারি নাই। আমাদের ফ্যাসিবাদকে নির্মূল করতে না পারলে আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আমরা রাজপথে আছি, আমরা থাকবো। আমরা কাফনের কাপড় পরেই এ রাজপথে নেমেছিলাম। আমরা ভেবে নিয়েছি যে আমরা 5 আগস্টে মরে গেছি। এখনই যে বেঁচে আছি, এটা মহান সৃষ্টিকর্তার দান আমাদেরকে। উনি করুণা করে দিয়েছে আমাদেরকে। তাই এই জীবন উনার মাধ্যমে, উনার রাস্তায় আমরা বিসর্জন দিতে চাই। আমরা রাজপথে আছি, আমরা এখনও বাড়ি ফিরে যাই নাই। গোপালগঞ্জ না, পুরো বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত যতদিন না করতে পারতেছি, ততদিন আমাদের বিপ্লব সার্থক হবে না। এই বিপ্লবকে সার্থক করতে হলে, এই বিপ্লবকে সফল করতে হলে পুরো বাংলাদেশের মধ্যে, পুরো প্রশাসনের মধ্যে, সব জায়গায় আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত করতে হবে, আওয়ামী লীগের দাসত্ব মুক্ত করতে হবে। অন্যথায় এই সরকারের কোনো ম্যান্ডেট নাই, আর ভবিষ্যতে এই সরকারকে কোনো ধরনের সম্মান দেওয়া হবে না।